আজকে বাংলাদেশের টাকার সংক্ষিপ্ত ইতিহাস, কিভাবে জাল টাকা চিনবেন, কতগুলো নোট আছে, কিভাবে নকশা করা হয়েছে প্রতিটি নোট এর এবং কি কি নিরাপত্তা বৈশিষ্ট্য আছে তা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনার উপকারী হবে এবং সহজেই জাল টাকা চিনতে পারবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের নিজস্ব কোনো কারেন্সি ছিল না। বাংলাদেশের প্রথম কাগজের নোট চালু করা হয়েছিল 1972 সালের 4 মার্চ। ওই দিন প্রথম 1 টাকা ও 100 টাকার নোট চালু করা হয়। এর আগ পর্যন্ত লেনদেনে পাকিস্তানি রুপি ব্যবহার করা হতো, কেউ কেউ ভারতীয় রুপিও গ্রহণ করতেন। স্বাধীন দেশের মুদ্রার নামকরণ করা হয় টাকা, তবে তখনও পাকিস্তানি রুপির প্রচলন বাংলাদেশে ছিল। মূলত অন্তর্বর্তী হিসাবে তা চালু ছিল, পর্যায়ক্রমে তা বাতিল ও অচল করা হয়েছিল। বাংলাদেশে বর্তমানে সরকারি নোট 1, 2 ও 5 টাকার নোট এবং বাংলাদেশ ব্যাংক নোট 10, 20, 50, 100, 500 ও 1000 টাকার নোট প্রচলিত আছে। বাংলাদেশে 1 টাকার নোটটি এখন কম প্রচলিত। এটি একটি সরকার প্রদত্ত ট্রেজারি নোট। এটি বাংলাদেশ ব্যাংকের নোট নয়, এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নয়, অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে। এটির আকার 100/60 মিলিমিটার বিশিষ্ট কাগজের তৈরি। এর রং কমলা এবং বেগুনি এবং সামান্য গোলাপি রঙের হয়। সামনের দিকে ডান দিকে বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা রয়েছে। প্রতীকটিতে দুটি ধানের আটি দ্বারা বেষ্টিত জলের উপর ভাসমান একটি জলকণা, শাপলা ফুল চিত্রিত করা হয়েছে। শাপলা ফুলের উপর 4টি তারা এবং 3টি সংযুক্ত পাটপাতা রয়েছে। এর পিছন দিকে প্রাকৃতিক ভূদৃশ্যের 3টি দাগযুক্ত হরিণের চিত্র প্রদর্শন করা হয়েছে এবং 1 টাকা বা 1 বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই লেখা রয়েছে। এটি নিরাপত্তা বৈশিষ্ট্য। আলোর সামনে ধরলে একটি গর্জনকারী রয়্যাল বেঙ্গল টাইগারের মাথা দৃশ্যমান হয়। নোটের মধ্য দিয়ে একটি শক্ত নিরাপত্তা সুতা উলম্বভাবে আছে। ওয়াটারমার্ক এলাকার ঠিক উপরে একটি হিরার প্যাটার্নযুক্ত সি-থ্রু চিত্র উপস্থিত থাকে, যা আলোর সামনে ধরলে সারিবদ্ধ হয়ে যায়। বর্তমান স্ট্যান্ডার্ড বাংলাদেশের 2 টাকার নোটটি একটি কমলা এবং সবুজ নোট, যাতে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় স্মৃতি স্তম্ভের প্রতিকৃতি থাকে। সরকার কর্তৃক জারি করা নোট হিসাবে এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নয়, বরঞ্চ অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এটি 100 মিলিমিটার বাই 100 মিলিমিটার এবং এর রং মূলত কমলা এবং সবুজ গাঢ় রঙের প্রাধান্য পায়। সামনের দিকের নকশায় বাম দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রয়েছে, যার কেন্দ্রে সাভারে অবস্থিত জাতীয় শহীদ স্মৃতি স্তম্ভ রয়েছে। পিছনের নকশা ঢাকা শহীদ মিনার স্তম্ভ রয়েছে, যা 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত প্রায়শঃ তারকা আকৃতির ফুলের নকশা সহ। এটির নিরাপত্তা বৈশিষ্ট্য হচ্ছে আলোর দিক ধরলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্পষ্ট প্রতিকৃতি দৃশ্যমান হয়, তার সাথে একটি উজ্জ্বল ইলেকট্রোটাইপ 2 সংখ্যা এবং তার নিচের পাশে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের লোগো থাকে। নোটের ভিতরে একটি শক্ত 2 মিলিমিটার প্রশস্ত নিরাপত্তা সুতা উলম্বভাবে সংযুক্ত থাকে। আলোর বিপরীতে রাখলে উভয় দিক থেকে দৃশ্যমান হয়। প্রকৃতির বাম দিকে উলম্ব প্যাটার্নের মধ্যে বাংলাদেশ শব্দটি বারবার মাইক্রোপ্রিন্ট করা হয়, শুধুমাত্র একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়েই দৃশ্যমান হয়। নোটটি অত্যন্ত টেকসই এবং কাগজে মুদ্রিত হয়, কিছু ক্ষেত্রে সিনথেটিক ফাইবার থাকে। প্রতিকৃতি এবং মূল লেখার মতো কিছু উপাদান একটি ইন্টেগ্রিয় প্রক্রিয়ার মাধ্যমে মুদ্রিত হয়, যা তাদের একটি স্পর্শকাতর টেক্সচার দেয়। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটি নোট হলো 5 টাকা। এই নোটটির গঠন, নিরাপত্তা বৈশিষ্ট্য অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। নোটটির দৈর্ঘ্য 117 মিলিমিটার বাই 60 মিলিমিটার। এটি সাধারণত হালকা বাদামি, ধূসর নীল বা বেগুনি রঙের সংমিশ্রণে তৈরি করা। নোটের বাম দিকে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। এছাড়াও এখানে সাভারে জাতীয় শহীদ স্মৃতি স্তম্ভ অথবা নওগাঁর ঐতিহাসিক কুসুম্বা মসজিদের ছবি চিত্রিত থাকে। এর পেছন দিকে নওগাঁ কুসুম্বা মসজিদ অথবা নৌকা সহ শিল্প এলাকার একটি দৃশ্য ফুটে তোলা হয়েছে। নোটের উভয় পাশে 5 টাকা এবং বাংলাদেশ ব্যাংক কথাটি স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে। নোটটি আলোর বিপরীতে ধরলে 3টি বিশেষ জলচাপ দেখা যায়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, উজ্জ্বল ইলেকট্রোটাইপ 5 সংখ্যা, বাংলাদেশ ব্যাংকের লোগো। কিভাবে আসল নোট চিনবেন? নোটের ভিতরে একটি নিরাপত্তা সুতা গেঁথে দেওয়া আছে, যাতে মাইক্রোপ্রিন্টে বাংলাদেশ ব্যাংক লেখা থাকে এবং আলোর বিপরীতে ধরলে এটি স্পষ্ট দেখা যায়। নোটের প্রকৃতি, সংখ্যা এবং মূল লেখার উপর আঙ্গুল ঘষলে একটি উঁচু নিচু বা খসখসে অনুভূতি পাওয়া যায়, যা নোটটির সত্যতা নিশ্চিত করে। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করলে নোটের বিভিন্ন অংশে অত্যন্ত ক্ষুদ্র অক্ষরে বাংলাদেশ ব্যাংক লেখাটি বারবার দেখা যায়। নোটটি আলোর সামনে ধরলে এবং পেছনের নকশার উপাদানগুলো নিখুঁতভাবে সারিবদ্ধ হয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে। এই নোটটি ইস্যু অনুসারে পরিবর্তিত হয় এবং এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অথবা সিনিয়র অর্থ সচিবের স্বাক্ষর থাকে।
বহুল ব্যবহৃত একটি নোট হলো 10 টাকা। সময়ের সাথে সাথে এই নোটটির নকশা ও নিরাপত্তা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে প্রচলিত নোটটি মূলত লালচে বেগুনি বা বেগুনি রঙের। এর আকার প্রায় 120 থেকে 123 মিলিমিটার বা গুণন 60 মিলিমিটার, যা সংস্কার ভেদে সামান্য পরিবর্তন হতে পারে। নতুন সংস্কৃত নোটগুলো কৃত্রিম তন্তু বা সিনথেটিক ফাইবারযুক্ত অত্যন্ত টেকসই কাগজে মুদ্রিত। এটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা হয় এবং এতে গভর্নরের স্বাক্ষর থাকে। নোটের বাম দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং কেন্দ্রে সাভারের জাতীয় স্মৃতি শহীদ স্তম্ভ চিত্র রয়েছে। নোটের উল্টো দিকে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি প্রদর্শিত হয়েছে। এটির প্রধান যে বৈশিষ্ট্য, আলোর বিপরীতে ধরলে বঙ্গবন্ধুর প্রকৃতি এবং 10 সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের লোগো স্পষ্ট দেখা যায়। নোটের 2 মিলিমিটার প্রশস্ত একটি সুতা রয়েছে যেখানে বাংলাদেশ ব্যাংকের লোগো এবং বাংলায় 10 টাকা লেখা রয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটটি চেনার সুবিধার জন্য নোটের উপরের ডান দিকে কোণে উঁচু বিন্দু বা বর্গক্ষেত্র রয়েছে যা স্পর্শ করে অনুভব করা যায়। নোটটি আলোর সামনে ধরলে এবং উভয় পাশের নকশাগুলো সারিবদ্ধ হয়ে একটি সম্পূর্ণ চিত্র তৈরি করে। ভেতরের নকশা অত্যন্ত ক্ষুদ্র আকারে বাংলাদেশ ব্যাংক লেখা রয়েছে। 2000 সালের আগে পুরাতন 10 টাকা নোটগুলো অনেকটা ভিন্নতা ছিল। সেগুলো ছিল নীল বা মেরুন রঙের, তাতে কাপ্তাইবাদ বা লালবাগ কেল্লার মতো ল্যান্ডমার্ক এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জলছাপ ব্যবহার করা হতো। বাংলাদেশের 20 টাকা নোটটি মূলত সজীব সবুজ রং এবং ঐতিহাসিক ল্যান্ডমার্কের জন্য পরিচিত। টেকসই কাগজে মুদ্রিত এই নোটটি এমনভাবে তৈরি করা হয়েছে যা সহজে চাল করা কঠিন। এই নোটটির দৈর্ঘ্য 127 মিলিমিটার এবং প্রস্থ 60 মিলিমিটার। নোটটির প্রধান রং হলো সবুজ। নোটটি বাংলা এবং ল্যাটিন লিপিতে 20 টাকা মূল্যমান এবং গ্যারান্টি ক্লোজ লেখা থাকে। নোটের সামনের দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রয়েছে এবং প্রায় পটভূমিতে জাতীয় শহীদ স্মৃতি স্তম্ভ দেখা যায়। নোটের উল্টো দিকে সিরিজের উপর ভিত্তি করে দিনাজপুরের কান্তজির মন্দির অথবা নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার মঠের মতো ঐতিহাসিক স্থানের চিত্র রয়েছে। আলোর বিপরীতে ধরলে নিম্নোক্ত জলছাপগুলো দেখা যায়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বাংলাদেশ ব্যাংকের লোগো, সংখ্যায় লেখা 20 এবং বিশেষ কিছু সিরিজে রয়্যাল বেঙ্গল টাইগারের মাথার জলছাপও রয়েছে। প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে এতে একটি নিরাপত্তা সুতা রয়েছে যার রং সাদা থেকে কালোতে পরিবর্তিত হয়। এই সুতায় বাংলাদেশ ব্যাংক অথবা 20 লেখাটা মাইক্রোপ্রিন্ট করা থাকে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোট শনাক্ত করতে সাহায্য করার জন্য নোটের নিচের ডান কোণে উঁচু বিন্দু বা অমসৃণ এলাকা রয়েছে। আলোর সামনে ধরলে নোটের উভয় পাশে প্যাটার্নগুলো নিখুঁতভাবে সারিবদ্ধ হয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে। নোটে এমন কিছু ক্ষুদ্র লেখা রয়েছে যা সাধারণ চোখে দেখা যায় না, শুধুমাত্র ম্যাগনিফাইং গ্লাস দিয়ে স্পষ্টভাবে বোঝা যায়। বাংলাদেশে প্রচলিত স্ট্যান্ডার্ড 50 টাকা নোট। বাংলাদেশে প্রচলিত স্ট্যান্ডার্ড 50 টাকার নোট হলো একটি কমলা বাদামি কাগজের নোট যার মাপ 130 দৈর্ঘ্য এবং 60 মিলিমিটার প্রস্থ। বাম দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রয়েছে। সাভারের জাতীয় স্মৃতিস্তম্ভটি কেন্দ্রে হালকা রঙে মুদ্রিত। শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম মই দেওয়া এর ছবি প্রদর্শিত হয়েছে। মূলত কমলা ও বাদামি, পূর্ববর্তী বা স্মারক সংখ্যাগুলিতে কিছুটা ভিন্ন রয়েছে। এটি কাগজে মুদ্রিত নোট। নোটের মধ্য দিয়ে একটি জানালাযুক্ত নিরাপত্তা সুতা রয়েছে যার মধ্যে বাংলাদেশ ব্যাংকের লোগো এবং 50 সংখ্যাটি বারবার লেখা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি একটি জলছাপ এবং আলোর দিকে ধরলে এর ইলেকট্রোটাইপ 50 এবং বাংলাদেশ ব্যাংকের লোগোটি দৃশ্যমান হয়। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সামনের দিকে নিচে ডান কোণে দুটি ছোট বৃত্তাকার বিন্দু অবস্থিত যা ঘষার সময় অসম মনে হয় বা হাতের মধ্যে খসখসে লাগে। সামনের দিকে নিচের সীমানায় 50 মূল্যের নোটটি সুস্পষ্টভাবে বা সুপ্তভাবে মুদ্রিত থাকে যা চোখের স্তরে আনুমানিকভাবে ধরা হলে দৃশ্যমান হয়। বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটি স্মারক 50 টাকার নোটও জারি করেছে যার সামনে এবং পিছনের দিকে বিভিন্ন নকশা বা চিত্র রয়েছে। 100 টাকার নোটটি একটি গোছানো এবং আভিজাত্য ও উচ্চ নিরাপত্তা সম্পন্ন মুদ্রা। বাংলাদেশের 100 টাকার নোটটি একটি চমৎকার লালচে বেগুনি ও বাদামি রঙের মিশ্রণ এবং শক্তিশালী নিরাপত্তা বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি বর্তমানে 140x62 মিলিমিটার আকারে বাজারে প্রচলিত আছে। নোটের বাম দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মাঝখানের পটভূমিতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ হালকা রঙিন চিত্র রয়েছে। নোটের উল্টো দিকের পিঠে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি চিত্রিত আছে। নোটের মূল্যমান এবং ব্যাংকের বাংলা এবং ইংরেজি উভয় লিপিতে স্পষ্টভাবে লেখা আছে। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 100 টাকার নোটে জালিয়াতি রোধে বেশ কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কাইনেটিক স্টারক্রম নিরাপত্তা সুতা। বাম দিক থেকে 4 মিলিমিটার প্রশস্ত একটি জানালাযুক্ত সুতা রয়েছে। নোটটি কাত করলে এর রং তামা বাদামি, সোনালী এবং চুন রঙের পরিবর্তিত হয়। আলোর বিপরীতে ধরলে এটি একটি অবিচ্ছিন্ন রেখা হিসেবে দেখা যায় যেখানে 100 টাকা লেখা থাকে। আলোর দিকে ধরলে বঙ্গবন্ধুর প্রকৃতির জলছাপ স্পষ্ট দেখা যায়। এর নিচে ধরলে 100 সংখ্যাটি এবং বাংলাদেশ ব্যাংকের লোগো দৃশ্যমান হয়। নোটের সামনের উপর ডান কোণে থাকা 100 সংখ্যাটি কাত করলে সোনালী থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়।
বঙ্গবন্ধুর প্রকৃতি বাংলাদেশ ব্যাংক লেখা এবং 100 সংখ্যাটি আঙ্গুল দিয়ে স্পর্শ করলে উঁচু নিচু বা খসখসে মনে হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের ডান প্রান্তে 3টি ছোট বিন্দু রয়েছে, যা স্পর্শ করে দৃষ্টি প্রতিবন্ধীরা সহজে নোটটি চিনতে পারেন। নোটটি চোখের সমান্তরালে আনুভূমিকভাবে ধরলে একটি বিশেষ প্যাটার্নের ভিতর 100 সংখ্যাটির প্রতিচ্ছবি দেখা যায়। নোটের এক কোণে থাকা নকশার অংশবিশেষ আলোর বিপরীতে ধরলে সামনের এবং পেছনের অংশ মিলে একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে। আতশ কাচ দিয়ে দেখলে নোটের সীমানায় অত্যন্ত ক্ষুদ্র আকারে বাংলাদেশ ব্যাংক লেখাটি বারবার দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের বাজারে বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত 500 টাকার নোটটি এবং নীলচে সবুজ রঙের এই নোটটি তার নান্দনিক নকশা ও শক্তিশালী নিরাপত্তা বৈশিষ্ট্যের জন্য অত্যন্ত পরিচিত এবং এই নোটটি সবথেকে বেশি জাল টাকা হয়ে থাকে। সুতরাং এই নোটটি জাল না আসল তা চেনার জন্য নিচের বৈশিষ্ট্যগুলো খেয়াল করুন। নোটটির দৈর্ঘ্য হবে 152 মিলিমিটার এবং প্রস্থ হবে 65 মিলিমিটার। এর কালার হবে নীলচে সবুজ এবং খয়েরি রঙের সংমিশ্রণ। নোটের বাম দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রয়েছে। মাঝখানের পটভূমিতে হালকা রঙের সাভারে জাতীয় স্মৃতি স্তম্ভের ছবি চিত্রিত। নোটের উল্টো পিঠে বাংলাদেশের কৃষি প্রধান অর্থনৈতিক চিত্র হিসেবে নদী ও কৃষকের ধান কাটার দৃশ্য প্রদর্শিত রয়েছে। এই নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন বা বর্তমান গভর্নরের স্বাক্ষর থাকে। নোটের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে জাল নোট থেকে আসল নোট আলাদা করার জন্য এই নোটে বেশ কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে। আলোর বিপরীতে ধরলে বঙ্গবন্ধুর প্রকৃতির একটি স্পষ্ট জলছাপ দেখা যায়। প্রকৃতির নিচে উজ্জ্বল 500 সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের লোগো দৃশ্যমান হয়। নোটের উপর ডান কোণে 500 সংখ্যাটি বিশেষভাবে মুদ্রিত। নোটটি নাড়াচাড়া করলে বা কাত করলে এই সংখ্যার রং সোনালী থেকে সবুজ হয়ে যায়। নোটের বাম দিকে একটি জানালাযুক্ত নিরাপত্তা সুতা রয়েছে। আলোর বিপরীতে ধরলে এটি একটি সোজা রেখার মতো দেখায়, এতে 500 সংখ্যাটি বারবার দেখা যায়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাংলাদেশ ব্যাংক লেখা এবং বড় করে লেখা 500 সংখ্যাটি আঙ্গুল দিয়ে স্পর্শ করলে খসখসে বা উঁচু নিচু মনে হবে। এটি আসল নোটের অন্যতম প্রধান কারণ। দৃষ্টিপ্রতিবন্ধীদের নোট শনাক্ত করতে সাহায্য করার জন্য নোটের সামনের ডান দিকে 5টি ছোট গোলবিন্দু বা ডট রয়েছে, যা স্পর্শ করলেই হাতের মধ্যে খসখসে করে বা বোঝা যায়। নোটটি চোখের সমান্তরালে ধরলে মাঝখানে নকশার ভিতরে 500 সংখ্যাটি সুপ্ত অবস্থায় দেখা যায়। নোটের বিভিন্ন বর্ডারে অত্যন্ত ক্ষুদ্র আকারে বাংলাদেশ ব্যাংক এবং 500 লেখাটি থাকে, যা আতশ কাচ ছাড়া পড়া খুব কঠিন। 1000 টাকার নোটের সামনের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পেছনের দিকে জাতীয় সংসদ ভবনের ছবি এবং 4 মিলিমিটার হলোগ্রাফিক নিরাপত্তার সুতা। অপটিক্যালি ভ্যারিয়েবল ইঙ্ক সোনালী থেকে সবুজ হয়ে যায়। ওয়াটারমার্ক হিসাবে বঙ্গবন্ধুর ছবি, বাংলাদেশ ব্যাংকের লোগো, 1000 সংখ্যাটি এবং মাইক্রোপ্রিন্টিং সুপ্ত ছবি এবং স্পর্শকাতর অনুভূতির জন্য ইন্টোগ্লিও প্রিন্টিংয়ের মতো নিরাপত্তার উপাদানগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ফ্লুorescent ফাইবার দিয়ে টেকসই কাগজে মুদ্রিত। এটির আকার 160x70 মিলিমিটার, যা সবথেকে বড় নোট হিসাবে বাজারে প্রচলিত বা বাজারে ব্যবহৃত। এই নোটটি অত্যন্ত টেকসই, ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্লুorescent ফাইবার সহ সিনথেটিক ফাইবার ভিত্তিক কাগজ। এটি সামনের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতি এবং পিছন দিকে জাতীয় সংসদ ভবনের ছবি এবং বাংলাদেশ ব্যাংকের মাইক্রোপ্রিন্ট রয়েছে এবং 1000 সংখ্যা লেখাটি আছে। বাংলাদেশ ব্যাংক লেখা একটি উলম্ব স্ট্রাইপ যা রং পরিবর্তন করে। 1000 বাংলা এবং ইংরেজিতে মুদ্রিত রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি নোটটিকে চেনা এবং জাল করা অত্যন্ত কঠিন করে তোলে, যা বাংলাদেশের ঐতিহ্য ও নিরাপত্তার প্রতি অঙ্গীকারকে তুলে ধরে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।